মা আর দাদির সঙ্গে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৬ মাস বয়সী আয়ানা এসেছে কারাবন্দী বাবাকে দেখতে। ঈদুল ফিতরে কারা কর্তৃপক্ষ সুযোগ দেয় এমন অনেকেই এসেছেন বন্দী স্বজনদের সঙ্গে দেখা করতে, সাথে এনেছেন বাড়িতে রান্না করা খাবারও। মঙ্গলবার সকাল থেকেই স্বজনদের আনাগোনায় পূর্ণ কেরানীগঞ্জ কারাগারের দুটি সাক্ষাৎকার ভবন। বন্দী জীবনের মধ্যেও তারা ভাগাভাগি করে নিচ্ছে ঈদ আনন্দ। ভালো অনুভব করতে পারতেছি, যাতে আমাদের হাতের রান্না করা ঘরের খাবারটা আমরা মন মতন দিতে পারতেছি, খাবার দিতে পারছি, এটা একটা শান্তি আছে আর কি। অনেক খারাপ লাগতেছে, কারণ বাবাকে অনেকদিন দেখি না, তো প্রায় ৮ মাস হয়ে গেছে বাবা ভিতরে। এর বাইরে ঈদের ৩ দিনই কারাবন্দীদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। নামাজ আদায়ের পাশাপাশি ছিল বিশেষ মোনাজাত। ঈদের দিন আমাদের ঈদের জামাত হয়েছে বন্দীদের নিয়ে সেল এলাকায়, ডিভিশনে এবং সাধারণ বন্দীদের পৃথক পৃথক জামাত হয়েছে। সরকারি বরাদ্দ মোতাবেক ওদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। বন্দীরা সকালে পেয়েছে পায়েস মুড়ি, দুপুরের খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, যারা গরু খাবে না খাসি। সিনিয়র জেল সুপার জানালেন, কারাবিধি অনুযায়ী প্রায় ৮,০০০ বন্দীকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন তারা, যাদের মধ্যে আছেন ডিভিশনপ্রাপ্ত বন্দীরাও। এদিকে সাক্ষাৎ চলাকালে ঘটে অপ্রীতিকর ঘটনা। দেখা যায় কারাবন্দীকে মাদক সরবরাহের চিত্র। সুযোগের অপব্যবহার করে বেআইনি কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। একসময় যে ঈদ কাটত পরিবার পরিজনদের সাথে মা অথবা স্ত্রীর হাতের রান্না খেয়ে, সে ঈদ এখন কাটছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে। বলছি এখানকার কারাবন্দীদের কথা। কারাবন্দীদের সেই শূন্যতা পূরণে অন্যান্য ঈদের মতো এবারও কারা কর্তৃপক্ষ রেখেছেন নানা আয়োজন। চেষ্টা করেছেন কারাবন্দীদের ঈদকে যথাসাধ্য রাঙিয়ে তোলার। আতাউর কাউসার, সময় সংবাদ, কেরানীগঞ্জ।